এই মাসের ফজিলত কো দিল যে রহমান মুহররমের মাসে কি কি এসে জানে করে মুহররমের মাসে কি কি এসে জানে করে বোঝে বাজার করে বোঝে বাজার এই মাসের ফজিলত কো দিয়েছে রহমান এই মাসের ফজিলত কো দিয়েছে রহমান এই মাসের ফজিলত কো দিয়েছে রহমান এই মাসে দিয়ে আল্লাহ তাআলা এই মাসে দিয়ে আল্লাহ তাআলা দুনিয়া সৃজন করে এই মাসে দিয়ে আল্লাহ তাআলা দুনিয়া সৃজন করে আদম হাওয়া সৃষ্টি করে মুহররম মাসে আদম হাওয়া সৃষ্টি করে মুহররম মাসে তাহলে এই মাসটা কি বললাম শুনছো নাকি একে মনে হাড়ির দিকে গেছে এখানে মনে আছে না হাড়ির দিকে মনে আরে হাড়ির গল্প তো কালকে কি বললাম কালকে জলসা আছে তো নাকি কালকে জলসা না হ্যাঁ কালকে জলসা তাহলে হাড়ির গল্প কালকে আমি কি বললাম এই মাসেতে আল্লাহ তাআলা বলো দুনিয়া এইসব হেবলোকান্ত থেকে কথা বলে না কি বলবো না এরকম নট এটা হ্যাঁ হো না কিছু এই মাসেতে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছে আর কাকে সৃষ্টি করেছিল আমরা সকলেই আদম নবীর সন্তান সকলেই এই ঝগড়া করে মরতেছে একটা তোল দেখে দিই এক খোকানা খোকিয়া দিঘা এই যা হয় চুপ চলো ভালো করে শোনো এই মাসেতে আল্লাহ তাআলা এই মাসেতে আল্লাহ তাআলা দুনিয়া সৃজন করে আদম হাওয়া সৃষ্টি করে মুহররম মাসে আদম হাওয়া সৃষ্টি করে মুহররম মাসে এই মাসে থেকে এই মাসে থেকে হবে যে আগমন এই মাসের ফজিলত কো দিল যে রহমান এই মাসের ফজিলত কো দিল যে রহমান মুহররমের মাসে কি কি সৃজন করে বোঝে বাজার বোঝে বাজার এই মাসের ফজিলত কো দিল যে রহমান এই মাসের ফজিলত কো দিল রহমান পেলো সে পায়ে নবী পেলো সে পায়ে নবী কঠিন বিমারে হতে আইয়ুব নবীর গায়ে পোকা হয়েছিল মায়েরা শুনেন আইয়ুব নবীর স্ত্রীর নাম কি ছিল শেষে যে ছিল আইয়ুব নবীর স্ত্রীর নাম কি ছিল ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকবারু কায়দা ফামাহিলুল কাফিরিনা হুম মুবাইদা আইয়ুব নবীর স্ত্রীর নাম কি ছিল বলো এই খেপা মরে যে বল আইয়ুব নবীর স্ত্রীর নাম কি ছিল সব বিবিরা চলে গেল বলো মা রহিমা গায়ে পোকা হলো দুর্গন্ধ টেকা যায় না পাপিলো আইয়ুব নবী কঠিন বিমারে হতে সে পাপিলো আইয়ুব নবী কঠিন বিমারে হতে তেরা ওর হাতে মুসা নবী রাখলো হেফাজতে আল্লাহ তেরা ওর হাতে মুসা নবী রাখলো হেফাজতে শত্রু কোটি ঈসা নবী শত্রু কোটি ঈসা নবী তুলিল আসবা এই মাসের ফজিলত কো দিল যে রহমান এই মাসের ফজিলত কো দিল যে রহমান মুহররমের মাসে কি কি সৃজন করে মুহররমের মাসে কি কি সৃজন করে বোঝে বাজার এই মাসের ফজিলত কো দিল যে রহমান এই মাসের ফজিলত কো দিল যে রহমান আমার আল্লাহ ঈসা নবীকে তুলে নিলেন
শত্রুর হাত থেকে মুক্তি দেওয়ার জন্য কত চৌটা আসমানে এই মাসেতে। হ্যাঁ, ফিরাউনের হাত থেকে মুসা নবীকে হেফাজত করে নিলেন এই মাসেতে। আর এই মাসেতে কিয়ামত, বারটা হবে শুক্রবার। এবারে মুহররমটা আসছে বৃহস্পতি শুক্র। হ্যাঁ, দুইটা রোজা আছে, বৃহস্পতিবার শুক্রবার দুইটা রোজা। একটা রোজা আমরা রাখতে চাই না, কারণ ইহুদিদের প্রচারণার মধ্যে আমরা পড়ে যাবো, এই জন্য দুইটা রোজা। চলো চলো, শুধু তাই না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর এই মুহররমের মাসকে বেছে তিনি গুরুত্ব দিতেন। প্রথম থেকে 10টি, মুহররমের শুরু থেকে 10টি পর্যন্ত তিনি রোজা রাখতেন। শুধু তাই নয়, প্রত্যেক সোমবার রাসূলের জন্মদিবসে বার্থডে, হ্যাপি বার্থডে হিসাবে তিনি রোজাও রাখতেন। সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের ছেলে মেয়েদের হ্যাপি বার্থডে হবে, কেক কাট কাট, কেক কাট 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 কাট, কেক কাট। কে বলছে না বলবো, শুধু কেক কেটে হাততালি দেয়, মরণের হাততালি দেয়, কি সর্বনাশ। আর আমার তো একটু গরম হতে দিতে হবে নাকি? আস্তে আস্তে তো হবে তো নাকি? ফ্রি ফায়ার, পাবজি, হ্যাঁ, রসগোল্লা, এসব আস্তে আস্তে তো হবে। হ্যাঁ, তরঙ্গে কোনটি কেয়ার আছে? তরঙ্গে 111 জায়গায় একটা বলা হয়। কি বলিলাম, তরঙ্গের দীর্ঘ গজলি গানে খেয়াল আছে কি? বিরহের দিন পুড়ে সার খা, তাই তো? ঠিক বলতে হবে। তুমি যা সুর করছো তা বলবো কিভাবে? এই চুলকোনা নাম জানিস? চুলকোনা বলে শুদ্ধ চুলকে, যাদের চুলকোনা শুদ্ধ চুল।